মুম্বাই শহরের কোলাহলের মাঝে ভক্তদের অন্তরের প্রার্থনার এক পবিত্র স্থান, যেখানে ভোরবেলা থেকেই ভিড় জমে যায় হাজার হাজার মানুষের। হ্যাঁ, আমি বলছি সিদ্ধি বিনায়ক মন্দিরের কথা। একটা ছোট্ট গণেশ মূর্তির মাধ্যমে শুরু হয়েছিল যে যাত্রা, আজ তা হয়ে উঠেছে কোটি মানুষের বিশ্বাস ও ভক্তির কেন্দ্র। কিন্তু আপনি জানেন কি, এই মন্দিরের জন্মের পেছনে রয়েছে এক অলৌকিক কাহিনী? চলুন শুনে নেওয়া যাক সিদ্ধি বিনায়ক মন্দিরের ইতিহাস, রহস্য ও আশ্চর্য কীর্তি। ইতিহাসের শুরু। সময়টা 1801 সাল। মুম্বাই শহর তখনও আজকের মতো আধুনিক হয়নি। সেই সময় এক ধনী ব্যবসায়ী ও ভক্ত, শ্রী লক্ষণ বিঠু, একটি ছোট্ট মন্দির তৈরি করেন গণপতি ঠাকুরের জন্য। তিনি নিজের ভক্তি থেকে ছোট একটি কালো পাথরের গণেশ মূর্তি স্থাপন করেন, যার ডান দিকের সুর বাঁ দিকে ঘুরেছিল, যা বিরল ও পবিত্র চিহ্ন হিসেবে ধরা হয়। বিশ্বাস করা হয়, এক সাধু আশীর্বাদ দিয়েছিলেন যে, এই মন্দির একদিন এমন জনপ্রিয় হবে, যেখানে প্রতিদিন হাজার হাজার ভক্ত আসবেন আশীর্বাদ নিতে। সেই ভবিষ্যৎবাণী একেবারে সত্যি হয়ে যায়। অলৌকিকতা ও জনপ্রিয়তা। সিদ্ধি বিনায়ক মন্দির শুধু ভক্তিভাবেই বিখ্যাত নয়, এখানে বহু মানুষের দাবি, তারা নিজেদের জীবনে অলৌকিক পরিবর্তন অনুভব করেছেন এই মন্দিরে প্রার্থনা করার পর। কারো সন্তান হয়েছে বহুদিন পর, কেউ বড় চাকরি পেয়েছেন, কেউ মরণাপন্ন রোগ থেকেও সেরে উঠেছেন। বলিউডের তারকা থেকে শুরু করে দেশের বড় বড় রাজনীতিবিদ, ব্যবসায়ী, সবাই নিয়মিত আসেন এই মন্দিরে। ভারতের শিল্পপতি মুকেশ আম্বানি থেকে শুরু করে অমিতাভ বচ্চন পর্যন্ত সবার হৃদয় আছে এই সিদ্ধি বিনায়ক। পূজা ও নিয়ম। সিদ্ধি বিনায়ক মন্দিরে প্রতিদিন সকাল 5টা থেকে শুরু হয় পূজা। বিশেষ করে মঙ্গলবার দিনটি গণেশ ঠাকুরের জন্য পবিত্র ধরা হয়, এদিন হাজার হাজার ভক্ত সারারাত লাইন দিয়ে অপেক্ষা করেন। ভক্তরা নারকেল, লাড্ডু এবং বিশেষ মোদক নিবেদন করেন গণপতির চরণে। মন্দিরে একটি ছোট্ট দরজার পাশেই মূল বিগ্রহটি বসানো, আর তার মাথার ওপরে সোনার মুকুট। প্রার্থনার সময় যেন মনে হয়, তিনি জীবন্ত আমাদের দিকে তাকিয়ে আছেন। আজকের দিনে সিদ্ধি বিনায়ক। আজ সিদ্ধি বিনায়ক মন্দির শুধু এক মন্দির নয়, এটা এক আশ্রয়স্থল। প্রতিদিন লাখ লাখ টাকা দান আসে এই মন্দিরে। মন্দির ট্রাস্ট সেই অর্থ ব্যয় করে বহু সমাজসেবামূলক কাজে, স্কুল, হাসপাতাল, অনাথ আশ্রম তৈরিতে। বর্তমানে মন্দিরে ডিজিটাল কিউ সিস্টেম, অনলাইন বুকিং ও লাইভ দর্শনের সুবিধাও রয়েছে। এই আধুনিক প্রযুক্তির মাঝেও পুরনো সেই বিশ্বাস আর আত্মিক টান আজও অটুট আছে। গণেশ ঠাকুরকে বলা হয় বিঘ্নহর্তা, তিনি বাধা সরান, পথ দেখান। তাই এই মন্দিরে যারা একবার যান, তাদের মন যেন পূর্ণ হয় শান্তি ও আশীর্বাদে। আপনি কি কখনো গেছেন সিদ্ধি বিনায়ক মন্দিরে? আপনার অভিজ্ঞতা কেমন ছিল? কমেন্টে লিখে জানান আমাদের। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। এমন আরও মন্দির, ইতিহাস আর অলৌকিক ঘটনার ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে। জয় সিদ্ধি বিনায়ক গণপতি মহারাজের জয়।